আজকে আমি বানাচ্ছি মাশরুমের তরকারি। দেখছো ওই মাশরুমটাকে ভাপিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে আদা পেঁয়াজ আর রসুন বাটা, আর তার সাথে একটু মেথি, একটু পাঁচফোড়ন, একটু শুকনো লঙ্কা, একটু গরম মশলা সব দিয়ে দিয়েছি। দিয়ে একবারে ওটাকে কষে নিচ্ছি, আর অল্প চিনি একটু, মানে স্বাদটা দেবে আর তার সাথে একটুখানি কালারটাও আসবে, সেই জন্য আর এই তরকারিটা করছি। তোমরা দেখো, খেতেও ভালো লাগে মাশরুমের তরকারি, আর শরীরের জন্য খুব ভালো মাশরুম জিনিসটা। তো সেই আমি বানাচ্ছি। আর আজকে তো বললাম আমি চান করে সব করছি, তো তোমাদের সেই তরকারিটা দেখো। এটা হয়ে গেলেই আমার রেডি হয়ে যাবে আজকে লাঞ্চের সব তরকারি। তো বাদ বাকি তো সব কমপ্লিট, আর এইটাই খালি করছি, দেখতে থাকো। হলে জল দিয়ে দেবো, আর নুনটা পরিমাণ মতো, বাস। ঘি একটু দিয়েছি, নামাবার আগে আর একটু ঘিটা তাহলেই কম। দেখছো, এইটা আবার ভালো মতন হতে থাকুক, আর খালি একটু নুনটা দিয়ে দেবো আমি। নুনটা দিয়ে দিলে আমার কমপ্লিট। এবার আমি দেখো এটা করে নিলেই আমার হয়ে যাবে। তো তোমাদের দেখাতে থাকি, সঙ্গে থাকো, দেখতে থাকো। রান্নাটা তো খুবই সুন্দর, আর খুব মানে রাত্রে রুটি পরোটা দিয়ে খাবার জন্য খুবই সুন্দর। তো তোমরা করে খাও। দেখো হচ্ছে, দেখো দেখছো, এবার এটা একটু সেদ্ধ হবে, বাস হয়ে যাবে। ততক্ষণ আমি একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিলে জিনিসটা ভালো হবে। ঢাকাতে হতে থাক, বাস 10 মিনিট লাগবে, তাহলেই আমার রান্না শেষ। এবার আমার সব কমপ্লিট। এবার আমি একটু বসবো, ওইটা হয়ে গেলে, আর তারপরে তো রেডি করে তোমাদের ডাইনিং টেবিলে দেখিয়ে দেবো। আর খুব ইজি, জানো তো, খুব ইজি, তাড়াতাড়ি তোমরা করে নিতে পারবে। তোমরা করো, দেখো ভালো লাগবে, খাবে। আর রাত্রে আমার মনে হয় রুটি পাওয়াটা দিয়ে মানে খুব সুন্দর লাগবে খেতে। এটা এটা তো আর ভাতের খাবার নয়, এটা রুটি তরকারিতে, তাই জন্য। ঠিক আছে, আর থাকো, সঙ্গে থাকো, আর দেখতে থাকো আমার চ্যানেল, আমাকে, আমি কি কি করি, সব কিছু এইভাবেই চলুক আমার দিনটা। আর সব তো কিছু হয়ে আছে, বাস এবার এটা কমপ্লিট হলেই লাঞ্চের সব তৈরি। এইভাবে ঠিক আছে, তোমরা ভালো থেকো,
সঙ্গে থাকো, সুস্থ থাকো, এইটুকুই আমি চাই। আর খুব হ্যাপি থাকো, কারণ হ্যাপি থাকাটা ভীষণ জরুরি। ঠিক আছে? দেখো আমার মাশরুম সবজি রেডি, দেখছো হয়ে গেছে। এইভাবে তোমরা বানাতে থাকো, ঠিক আছে? আর নিজের ঘরে করে খাও, দেখো ভালো লাগবে। আর যেরকমভাবে আমি বললাম ওইভাবেই বানাবে, ঠিক আছে? বাই।